আসসালামু আলাইকুম। আমি আকলিমা, গ্রাম বাংলা রান্নাঘর থেকে আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো চিংড়ি মাছ, বড় বড় চিংড়ি মাছ, চাল কুমড়ো দিয়ে আমি রান্না করে দেখাবো। আর তার সাথে আছে পটলের ডিজাইন চপ ভাজা। আপনারা দেখতে থাকেন। আর আমি মশলা করে নিয়ে এসেছি মরিচ গুঁড়া, পেঁয়াজ বাটা, রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ভাজা জিরা গুঁড়া, এগুলা আমি সবকিছু রেডি করে রেখেছি। এখন কাটাকাটি করব। কুমড়াটা এখন আমি তরকারির জন্য কেটে নেব। মা তুমি পটলগুলা ছিলতে থাকো, তারপরে মাছ ভাজতে হবে। দেখেন টাটকা কুমড়ো, কোনো বীজ টিজ কিচ্ছু হয়নি। আমি এইভাবে কেটে নেব। পিসগুলো আমি এভাবে মোটা মোটা করব। দেখেন জালি কুমড়ো তো ওই জন্য পিসগুলো মোটা করছি, আর চাল কুমড়ো পিসটা মোটা করা লাগে। এইভাবে মোটা মোটা করে আমি সব কুমড়োগুলো কেটে নেব। আমার কুমড়াটা কাটা হয়ে গেছে। এভাবে আমি সব কেটে নিয়েছি। আর শুধু একটা আলু দেবো, বেশি আলু দেবো না। আলুগুলো আমি ঠিক কুমড়ির সাইজে কেটে নেব। এইভাবে এইভাবে করে কেটে নেব। আমি আর মা পটলগুলা ছিলিনি। পটলগুলো আমি চাক ভাজির জন্য কেটে নেব। কিভাবে কাটি আপনারা দেখেন। এটা একটা ডিজাইন, সুন্দর একটা ডিজাইন। ভাজার পরে দেখবেন, দেখলে বুঝতে পারবেন কত সুন্দর ডিজাইনটা। চাল কুমড়োর তরকারি খুব ভালো লাগে। ইলিশ মাছ, চিংড়ি মাছ, আজকে আমরা চিংড়ি মাছ দিয়ে রান্না করি। এইভাবে পটলগুলো আমি ভাজার জন্য কেটে নেব। ভাজার পরে সুন্দর একটা ডিজাইন হবে। আমি সবগুলো এক একে সবগুলা পটল আমি এইভাবে কেটে নেব। এবার তরকারিগুলা কাটা হয়ে গেছে, আমি ভালো করে ধুয়ে নেব। মা তুমি পেঁয়াজ কুচি করো, আমরা এখন চুলা ধরা দেব। কাটাকাটি শেষ, এখন শুধু রান্নার পালা। পটলগুলাতে লবণ, হলুদ এভাবে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ। এভাবে আমি রেখে দেবো। দিয়ে কড়াতে আমি তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, আমি এবার জিরা দিয়ে দেবো। তারপরে পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে
আমি মশলা দিয়ে দেবো। পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে, আমি একে একে মশলাগুলো সব দিয়ে দেবো। প্রথমে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, তারপরে রসুন বাটা, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, এবার দিয়ে দেবো লবণ। মশলাটা কষাবো। এবার আমি চিংড়ি মাছগুলা দিয়ে দেবো। হালকা পানি দিয়ে দেবো। এবার কুমড়া কোটাগুলো আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষাবো। ওর পিস করেছি, এটা গলে যাবে, রান্না করলে আপনারা দেখতে পাবেন। তরকারিটা আমি আবার নাড়াচাড়া করে দেবো। কষাতে না গলা গলা ভাব হয়ে গেছে, রান্না করতে বেশি দেরি লাগবে না। ঢাকনা খুলে দেখিনি, তরকারি আমার কষানো হয়ে গেছে। এখন পানি দিয়ে দেবো। এই দেখুন কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দেবো। এই পানিতেই হয়ে যাবে। চাল কুমড়ো তো আগে বেশিরভাগ শুধু মানুষ ইলিশ মাছ দিয়ে রান্না করতো মা, এখন চিংড়ি মাছ মানুষ কত রকমের রান্না করে খায়। কুমড়ো গুলা টাটকা, মাঠের থেকে তুলে নিয়ে আসছি, কিন্তু আপনাদেরকে দেখাতে পারিনি। আমি অন্য একদিন কুমড়ো তোলার ভিডিওটা আপনাদেরকে দেখাবো। এবার আমি ঢেকে দেবো। তরকারিটা আমার প্রায় হয়ে আসছে, আর একটু পরে নামাবো। আমার তরকারি হয়ে গেছে, আমি জিরা ভাজা দিয়ে নামাবো। দেখুন কুমড়ো গুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আমি কত মোটা করে পিস করেছি, সবকিছু সিদ্ধ হয়ে গেছে। দেখেন আমার তরকারি রান্না হয়ে গেছে, এই দেখেন। এবার ঢাইলি নিয়ে আপনাদেরকে দেখাই কি সুন্দর তরকারি, সব সিদ্ধ হয়ে গেছে। এরকম মোটা পিস করা লাগে, জালি কুমড়ো তো। এবার তরকারি রান্না হয়ে গেছে, আমি পটলগুলা ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেব। ওই পটলগুলো আমি তেলে দিয়ে দেব। এভাবে চিপলে পানি বেরোচ্ছে। নতুন জামার পটল ভাজি, আপনাদেরকে নতুন জামাই হলে এভাবে পটল ভেজে খাওয়াবেন। এবার আমি উল্টিয়ে দেখবো, এই তো এভাবে উল্টায় পটলগুলা ঠাসা মারবেন, সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। এই যে এভাবে ঠাসা দিবেন। আবার আমি দেখেন কত সুন্দর ডিজাইনটা বের হয়ে গেছে।
আমি আরেকবার উল্টাই, তারপরে নামাবো। খুব আস্তে আস্তে জ্বালানো লাগে, নাহলে পুড়ে গেলে পরে ভালো লাগে না। আর একটু ঢেকে দেব। পটলগুলা হয়ে গেছে, আমি এখন নামাবো। দেখেন কেমন। আবারও এই পটলগুলা দিয়ে দেবো। আমি ঢাকি দেবো। পটল ভাজিটা হলে আমার মাকে আমরা খেতে দেবো। বেলায় প্রায় শেষ। রান্না কেমন লাগছে মা? রান্না করতে তোমার খুব ভালো লাগে? খুব ভালো লাগে। আমরা রান্না বাড়া করি, খাওয়া দাওয়া করি একসঙ্গে। দেখেন আমার তরকারি রান্না শেষ, পটল ভাজিও শেষ। এবার আমি খাওয়া দাওয়া করতে দেবো। দেখেন কিভাবে পটলগুলা ভাজি করেছি। দেখেন এটা এখন আমার মাকে দেব। চিংড়ি মাছের কালার দেখেন। এভাবে আপনারা বাসায় রান্না করবেন। এভাবে পটল, মেহমান আসলে নতুন জামাইকে এভাবে পটল ভাজি করে আপনারা খেতে দিবেন। আর এটা হচ্ছে টাটকা কুমড়ি, মাঠ থেকে তুলে নিয়ে এসে আমি রান্না করলাম, কিন্তু তুলাটা আপনাকে দেখাতে পারিনি, আমি অন্য একদিন দেখাবো। আজকে এ পর্যন্ত। আবার আগামীতে আমি নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।